হ্যালো, অনলাইন ইলেকট্রনিক্স টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আমি শতরূপা ব্যানার্জি। স্কুলের নাম পৃথিবী রাধারানী গার্লস হাই স্কুল। আমার ট্রেনিং প্রোভাইডার অরিয়া নেটুডে প্রাইভেট লিমিটেড। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সফটওয়্যার জনিত ত্রুটি সহন ক্ষমতা। তা সফটওয়্যার জনিত ত্রুটি সহন ক্ষমতা কাকে বলে? না, সিস্টেমের ভিতরে সিস্টেম ও হার্ডওয়্যার জনিত ত্রুটি থাকা সত্ত্বেও কোনো সফটওয়্যারের স্বাভাবিক কার্যকর্ম চালিয়ে যাওয়ার ক্ষমতাকে সফটওয়্যারের ত্রুটি সহন ক্ষমতা বা সফটওয়্যার ফল্ট টলারেন্স বলে। সফটওয়্যার জনিত ত্রুটির প্রভাব কমাতে সফটওয়্যার জনিত ত্রুটির প্রভাবের ক্ষমতা কৌশলসমূহ ব্যবহার করা যেতে পারে। এই কৌশলগুলির সম্বন্ধে একজন ফিল্ড টেকনিশিয়ানকে সজাগ থাকা দরকার, যাতে ক্রেতা বা গ্রাহকের সমস্যার ট্রাবেল শুট তিনি সহজেই করতে পারে। সফটওয়্যার জনিত ত্রুটি সহন ক্ষমতার কয়েকটি কৌশল বা পদ্ধতি যা একজন ফিল্ড টেকনিশিয়ানের জেনে রাখা উচিত। সেগুলি কী কী? না, টাইম আউট, অডিট, ক্রমবর্ধমান রিবুট, এইগুলি। তো আজকে আমরা আলোচনা করব প্রথমটি, টাইম আউট। বেশিরভাগ রিয়েল টাইম সিস্টেমে যেখানে কোনো বাফারিং ছাড়াই প্রাপ্ত তথ্য বা ডেটা প্রসেসিং হয়, সেই সব ক্ষেত্রে টাইম আউট ব্যবহার করা হয়। টাইম আউট সংকেত দেয় যে প্রসেসিংয়ের কাজে ব্যবহৃত কিছু যন্ত্রাংশ সমস্যাগ্রস্ত হয়েছে এবং তা ঠিক করা প্রয়োজন। এই প্রক্রিয়ার যদি সম্ভাব্য কাজ থাকে, পুনঃপ্রচেষ্টা করা অথবা বাতিল করা। পুনঃপ্রচেষ্টা, না, পুনরায় বার্তা পাঠায় একই বৈশিষ্ট্য পুনঃপ্রতিষ্ঠা করতে। যদি একটি অ্যাপ্লিকেশন স্তরের বার্তা পুনরায় পাঠানো হয় যা সিস্টেম রিবুট হওয়ার কারণে বৈশিষ্ট্যটি পুনঃপ্রচেষ্টা করতে ব্যর্থ হয়, তাহলে যতক্ষণ না সিস্টেম রিবুট সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বার্তা পাঠিয়ে টাইম আউট পুনঃপ্রচেষ্টা চালাবে। আরেকটি হলো বাতিল। টাইম আউটে পৌঁছানো মাত্র বৈশিষ্ট্যটি বাতিল বলে পরিগণিত হবে। ত্রুটিজনিত কারণে যখন সিস্টেম বাধাপ্রাপ্ত হয়, তখন সিস্টেমের ত্রুটি মুক্ত করতে বাতিল করাটাই সহজতম এবং সবচেয়ে নিরাপদ বিকল্প। এখানে কয়েকটি চিত্র দেখানো হয়েছে, তিনটি, যে টাইম আউট হলে কিংবা তখন কিরম এররগুলি আমাদের শো করে স্ক্রিনে। আচ্ছা, একটি অনুরোধ বাতিল করা হবে না পুনঃপ্রচেষ্টা করব, সেটার জন্য কয়েকটি শর্তের উপর নির্ভর করে। প্রথম শর্তটি কি না, সিস্টেমের স্থিতিশীলতা কতটা গুরুত্বপূর্ণ, স্টেবিলিটি। যেখানে সিস্টেমের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, সেখানে পুনঃপ্রচেষ্টা বিকল্প করা উচিত। উদাহরণস্বরূপ, একবার টাইম আউটের ক্ষেত্রে সিস্টেমের স্টার্ট আপ বৈশিষ্ট্যকে বাতিল করা উচিত নয়। দ্বিতীয় হচ্ছে সিস্টেমের কার্য সম্পাদন ক্ষমতা বা দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ। সেখানে সিস্টেমের কার্য সম্পাদন বা দক্ষতা প্রধান বিষয়। তো প্রক্রিয়াটি পুনঃ চালু করা বা থামানোর মান হ্রাস করাতে হবে। সেই কারণে বৈশিষ্ট্যটি টাইম আউটের ক্ষেত্রে বৈশিষ্ট্য বাতিল করা হলো সর্বোত্তম বিকল্প। আর 3 নম্বর হলো জটিল স্তরের রূপায়ণ, অর্থাৎ কমপ্লেক্সিটি লেভেল। যদি ব্যবহারকারী বাতিল করা বিকল্পটির কথা না ভেবে পুনঃ প্রচেষ্টা চালিয়ে যান, তাহলে পুরো প্রসেসটি কম্পিউটারের ডিবাগিংয়ের সীমার বাইরে চলে যাবে, যেহেতু কোড ক্রমশ জটিলতর হবে। তাই বাতিল করাটাই অপেক্ষাকৃত ভালো বিকল্প। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।